প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে বাংলাদেশের এক সময়কার খুবই জনপ্রিয় ইসলামিক বক্তা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী দৈনিক যুগান্তর পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে তাকে কিভাবে সাঈদীর মৃত্যুর পর আসামি করা হয়েছে, এই বিষয়টি সহ সাঈদীর বিষয়ে আরও বিভিন্ন ব্যাপারে তিনি যুগান্তরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের কথোপকথনগুলো আমরা দেখি যে সেখানে তিনি কি বলেছেন। বাবাকে হত্যা করে আমাকেই করা হয়েছিল প্রধান আসামি মাসুদ সাঈদী। বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে জামায়াতের প্রয়াত নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বলেছেন, খুনি হাসিনার শাসনামলে আমাদের গোটা পরিবারটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। 2009 সাল থেকে শুরু করে আমাদের ব্যবসায়িক, সামাজিক, পারিবারিক সহ গোটা জীবনটাই হাসিনা দুর্বিষহ করে তুলেছিল। সম্প্রতি দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে এসব কথা বলেন মাসুদ সাঈদী। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সম্মানিত পিতাকে পরিকল্পিতভাবে দীর্ঘ 13 বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছিল। শুধু আটকে রেখেই ক্ষান্ত হয়নি হাসিনা, পরিকল্পিতভাবে হত্যাও করেছে আমাদের চোখের সামনে। আমার ভাইকেও হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। মাসুদ সাঈদী বলেন, হাসিনার শাসনামলে আমরা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যা করতাম সেগুলোকেও কেড়ে নেওয়া হয়েছে। আমি এবং আমার বড় ভাই শামীম সাঈদী সহ আমরা প্রত্যেকেই মামলার আসামি। আমাদের বিরুদ্ধে 60টিরও বেশি মামলা করা হয়েছে। বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া সহ নানা ইস্যুকে সামনে এনে মামলা দেওয়া হচ্ছে। শুধু মামলা দিয়ে ক্ষান্ত হননি তারা, আমাদের প্রায় প্রত্যেককে জেল খাটতে হয়েছে। তিনি আরও বলেন, 2023 সালের 14 আগস্ট আমার বাবার শাহাদাতের পর পুলিশ পৃথিবীর ইতিহাসে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিল ঢাকার পিজি হাসপাতালে। তারা হাসপাতাল প্রাঙ্গণে গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা তারা করে নাই সেদিন। কিন্তু রাত শেষে একটি মামলা করল তারা। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো সেই মামলায় প্রধান আসামি করা হলো আমাকে। মাসুদ সাঈদী বলেন, পিতা মারা গেল আমার, সারা রাত কষ্ট করলাম আমি জনগণকে শান্ত রাখার জন্য। একটা পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম, আর সেই আমাকেই প্রধান আসামি করে মামলা করা হলো। শেখ হাসিনা যে একজন মানসিক বিকারগ্রস্ত একজন নারী, সেটা এই ঘটনার দ্বারা প্রমাণিত হলো। আপনার বাবা সহ জামায়াতে ইসলামীর বাকি নেতারা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা কি কোনো একটি দেশের ইঙ্গিতে ব্যক্তি শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিল বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে মাসুদ সাঈদী বলেন, আল্লামা সাঈদী সহ জামায়াতের নিরীহ নেতারা যাদেরকে হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছেন, এই হত্যাকাণ্ডে অবশ্যই আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ভারত সমানভাবে দায়ী। ভারতের প্রত্যক্ষ মদদে এই বিচার প্রক্রিয়া চলেছে। তিনি জানান, আল্লামা সাঈদীকে হত্যা করার মাত্র কয়েকদিন পূর্বে 2023 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের 5 সদস্যের একটি টিম ভারতে গিয়েছিল। সেই টিমের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন মন্ত্রী আব্দুর রাজ্জাক। এই টিমের বাকি সদস্যরা হলো হাসান মাহমুদ, আরমা দত্ত, মেরিনা জামান এবং আরও একজন। মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগের সেই টিমটি ভারত থেকে দেশে ফিরে এসেছিল 9 আগস্ট। দেশে ফেরার পর 10 কিংবা 11 আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছিলেন আব্দুর রাজ্জাক ও হাসান মাহমুদ। সেদিন আব্দুর রাজ্জাক অপ্রাসঙ্গিকভাবে বলেছিলেন, ভারত জামায়াতের ব্যাপারে আমাদের কিচ্ছু বলেনি, অথবা জামায়াতকে শায়েস্তা করার ব্যাপারেও তারা আমাদের কিছু বলেনি। আর এই সংবাদ সম্মেলনের পর 14 আগস্ট আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল। এসব ঘটনা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লামা সাঈদীকে কাদের নির্দেশে হত্যা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।